নমস্কার। আজকের ভিডিওতে আমি আপনাদের একটি মজার ব্যাপার বলবো। কিছুদিন আগে আমার কোনো এক ভিডিওতে একজন দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন, রেলের এজেন্ট আইডি থেকে টিকিট বুকিং করলে কত টাকা করে কমিশন পাওয়া যায়, বা রেলের এজেন্ট আইডি নিয়ে কোনো রকম লাভ আছে কিনা। সোজা কথায়, রেল আপনাকে কিন্তু কোনো রকম কমিশন দেয় না। বুকিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন প্রিন্ট আউট বেরোয়, ওখানে টিকিটের যা ভাড়া তার সঙ্গে এক্সট্রা আপনার যে কমিশন আছে সেটা অ্যাড করে যুক্ত হয়ে টোটাল টিকিটের দামটা বেরোয়। রেল নিজে থেকে কোনো রকম কমিশন দেয় না, এবং এটা যে রিটেলার আছেন বা যিনি এজেন্ট আছেন তার ওপরই চাপিয়ে দেওয়া হয়। ধরা যাক আপনি একটা টিকিট বুক করেছেন এজেন্ট আইডি থেকে 100 টাকা দিয়ে, টিকিটটি যখন প্রিন্ট আউট হবে 100 টাকা প্লাস 15 টাকা, ওটা কিন্তু রেল দেবে না, ওটা আপনাকেই কাস্টমারের কাছ থেকে কালেক্ট করে নিতে হবে। এবার সরাসরি তো আপনি কাস্টমারকে 15 টাকা চাইতে পারবেন না, সেই জন্য 100, এজেন্ট চার্জ 15, টোটাল 115। এই হিসাবে টিকিটে প্রিন্ট আউট হয়ে বেরোয়। আপনি যখন কাস্টমারকে টিকিট দেন, তিনি দেখেন 115 টাকার টিকিট, এই হিসাবে তিনি টাকাটা দেন। এটাই হচ্ছে আসল কথা। প্রথমে এই ফ্যাক্টটা আমি আপনাদেরকে বলে দিলাম। এবার কোন আইডি থেকে টিকিট বুকিং করলে কি কি সুবিধা পাওয়া যায় সেটা আমি এবার আলোচনা করব। এখন যেটা দেখতে পাচ্ছেন, ইলেকট্রনিক রিজার্ভেশন স্লিপ, অনলাইনের টিকিট, এটা দেখুন ইয়ারএস লেখা আছে, এবং নর্মাল ইউজার মানে হচ্ছে পার্সোনাল ইউজার আইডি থেকে বুকিং করা টিকিট, সেটা এরকম দেখতে হবে। আগে কিরকম দেখতে হয় টিকিটগুলো সেটাকে দেখুন। আর এটাও হচ্ছে ইয়ারএস, কিন্তু এখানে কোথাও নর্মাল ইউজার লেখা নেই, এটা কিন্তু এজেন্ট আইডি থেকে বুকিং করা টিকিট। যখনই এজেন্ট আইডি থেকে বুকিং করা টিকিট হবে, এখানে নর্মাল টিকিটে যেমন কিছুই লেখা নেই, আইআরসিটিসি, আর এখানেও একটা ইন্ডিয়া রেলওয়ের লোগো দেওয়া আছে, এইরকম টিকিটে কিন্তু এই সেম জিনিস থাকবে, কিন্তু কোন পোর্টাল থেকে আপনি বুক করছেন, মানে কাদের প্ল্যাটফর্ম থেকে আপনি টিকিটটি কেটেছেন। বিভিন্ন রকম ট্রাভেলার্স আছে, যেমন হচ্ছে রিয়া ট্রাভেলস, তারপর ধরুন ট্রাভেল ইউনিয়ন, এরকম বিভিন্ন অপশন আছে। তাদের এজেন্সির অ্যাডভার্টাইজমেন্টটা সেটা কিন্তু এখানে শো হয়। ব্যাস এইটুকুই পার্থক্য, বেসিক ডিটেল। আর বাদ বাকি এখানে বুকিং ফ্রম টু, পিএনআর নাম্বার, ট্রেন নাম্বার, কতজন জার্নি করছেন, কি টাইপের সিট, এখানেও কিন্তু দেখুন ওই একই জিনিস দেওয়া আছে, সব কিছু কিন্তু সেম। কোথা থেকে ট্রেন ছাড়ছে, কোথাও অবধি যাচ্ছেন, হ্যান ত্যান সব কিছু এত। একটু নিচের দিকে চলে আসছি, এবার এখানে ভাড়ার ব্যাপারটা খেয়াল করে দেখুন। এখানে একটা কিউআর আছে, এখানেও একটা কিউআর আছে। এবার এখানে ভাড়াটা কিরকম হেরফের করা হচ্ছে দেখুন। প্রথমে দেখুন এখানে টিকিট ফেয়ার দেখাচ্ছে, যেটা 160 টাকা। এবার সেম গন্তব্যের টিকিট হলে এটা হয়তো 160 টাকা, এটাও 160 টাকা করতে পারতাম, এটা নয়। ওই দুটোর কথা ছেড়ে দিন, এটাও ধরে নিন 160 টাকাই আছে, 315 টাকা নয়। এখানে দেখুন প্যাসেঞ্জারও অনেকজন, এখানে দেখুন প্যাসেঞ্জার মাত্র দুটো, ঠিক আছে। ওই হিসাবে এটা ক্যালকুলেট করবেন না। টিকিট ফেয়ার যেটা আর কি দেখায় সেটা 160, এর ক্ষেত্রে 315। এবার কোন ক্ষেত্রে কত টাকা বেশি লাগছে সেটা একবার দেখুন। এই দুটো আমি আপাতত উজ্জ্ব রাখছি। এবার দেখুন কনভিনিয়েন্স ফি উইথ জিএসটি, এটা লাগছে 17 টাকা 70 পয়সা দিয়ে। টিকিটের টোটাল ভাড়া হচ্ছে 177 টাকা 70 পয়সা। মানে এখানে এক্সট্রা কি লাগছে, 17 টাকা 70 পয়সা, এটা এক্সট্রা। এটা কোন টিকিটে লাগছে, এটা লাগছে নর্মাল ইউজারে, মানে পার্সোনাল ইউজারে কিন্তু এই টাকাটা লাগছে। যা টিকিটের ভাড়া প্লাস তার সঙ্গে 17 টাকা 70 পয়সা শুধু বেশি লাগছে। এটা আমি আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করেছিলাম। এবার আমি এজেন্ট আইডি থেকে বুকিং করা টিকিটের ক্ষেত্রে চলে আসছি। এখানে এবার খেয়াল করে দেখুন, এখানে ভাড়া যেটা দেখাচ্ছে দাগ, সেটা তো বাদ দিলাম। কনভিনিয়েন্স ফি 17 টাকা 70 পয়সা, এখানেও কিন্তু লাগছে, এখানেও লাগছে 17 টাকা 70, এখানেও লাগছে 17 টাকা 70। তার মানে এটা সেম গেল, ঠিক আছে। তারপর আছে এজেন্ট সার্ভিস চার্জ, এটা আসছে 20 টাকা, ঠিক আছে। আমি প্রথমেই আপনাদেরকে যেটা বললাম না, রেল আপনাকে নিজে থেকে কিছু কমিশন দেয় না। নিজে থেকে কমিশন মানে কি, ধরুন টিকিটের যা ভাড়া 315 টাকা, তার থেকে কেটে হয়তো আপনার কাছ থেকে নিচ্ছে 300 টাকা, রেল দিচ্ছে আপনাকে 15 টাকা, এরকম কিন্তু নয়। যা ভাড়া একই নিচ্ছে, কনভিনিয়েন্স ফিও একই নিচ্ছে, সার্ভিস চার্জের নামে 20 টাকা এখানে দিচ্ছে। কিন্তু এখানেও একটু ব্যাপার আছে, 20 টাকা আপনি পাবেন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 20 টাকার বদলে 15 টাকা দেয় ট্রাভেল ইউনিয়নে। আর এটা হচ্ছে নন এসির ক্ষেত্রে 20 টাকা দেয়। আর এসির ক্ষেত্রে, এসির যে কোনো ক্লাস আপনি বুক করুন না কেন, এসি চেয়ার কার হতে পারে, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট ক্লাস এসি, যাই হোক না কেন, এক্ষেত্রেও আপনাকে কিন্তু 40 টাকা দেওয়া হবে। মানে নন এসি 20, এজেন্ট সার্ভিস চার্জ, আর এসির ক্ষেত্রে 40। 20-র ক্ষেত্রে আপনার ওয়ালেটে ডাইরেক্ট কমিশন ঢুকবে 15 টাকা মাত্র, আর যেটা আপনারা 40 পাবেন সেক্ষেত্রে কমিশন ঢুকবে 35 টাকা। এখানেও কিন্তু 5 টাকা করে কেটে নেওয়া হয়। তার মানে সবই লাভ, বুঝতেই পারছেন। আর আরও একটা বড় ব্যাপার হচ্ছে, এই যে 20 টাকা বা 40 টাকা যে কমিশনগুলো দেখছেন না, এটা কিন্তু পার পিএনআর হিসাবে হয়। পার পিএনআর বলতে কিরকম, ধরুন আপনার কাছে একজন এসছেন, তিনি বললেন 12 জনের টিকিট কেটে দিতে হবে। সেক্ষেত্রে আপনি হিসেব করলেন 12 জন ইন্টু নন এসি কাটছে 20, আর এসি হলে তো 40 হয়ে যাচ্ছে, 12 দুগুণে 40, 240 টাকা। যদি কেটেও নেয় আমার কাছ থেকে 5 টাকা করে, অসুবিধে কি আছে, তা কিন্তু নয়। আপনি যখনই 12 জনের টিকিট কাটবেন সেক্ষেত্রে দুটো পিএনআর হবে। ধরা যাক কোনো বড় রুটের টিকিট কাটা হলো, সেক্ষেত্রে টিকিটের ভাড়াও অনেক বেশি, ঠিক আছে। এটা 315 হয়তো হলো না, হয়ে গেল 3015 টাকা। এক্ষেত্রেও কিন্তু আপনি ওই একটা পিএনআর টিকিট কেটে 20 টাকাই পাবেন। 6 জন যাত্রী হলেও 20 টাকা, একজন যাত্রী হলেও 20 টাকা, 3 জন হলেও 20 টাকা, মানে পিএনআর হিসেবে 20 টাকা দেয়। এবার অনেকে এখানে চালাকি করেন, তারা কি করেন বলুন তো, এখানে তো কোনো রকম এক্সট্রা টাকা নেওয়া যায় না যখনই আপনি এজেন্ট আইডি থেকে কাজ করবেন। তারা 6 জন প্যাসেঞ্জারের আলাদা আলাদা টিকিট কেটে দেয়। সেক্ষেত্রে পার হেড 20 টাকা, বা এসি হলে পার হেড 40 টাকা করে কিন্তু এই এজেন্টের কমিশন চলে আসে।
এবার এখানে একটা মুশকিল হয়ে যায়, মুশকিলটা হচ্ছে এটাই, এখানে যেমন একসাথে টিকিট কাটলে পরপর সিট পড়ে 94, 95, 96, আলাদা আলাদা টিকিট কাটলে আলাদা কোচে হয়তো সিট পড়ে যায়। এজেন্ট তখন দেখে তার পয়সার দরকার, সোজা কথা দেখুন 3000 টাকার টিকিট কেটে যদি কেউ 20 টাকা কমিশন পায়, সেখানেও আবার 5 টাকা চলে যাচ্ছে, মানে 15 টাকা কমিশন পায়, সেখানে কাজ করতে চাইবে। এবার এখানে অনেকে হয়তো বলতে পারে যে সে তো যখন এজেন্ট আইডি নিয়েছিল তখন তো সে জেনে শুনেই নিয়েছিল যে পার পিএনআর কত করে কমিশন দেওয়া হয়, সে তো তখন না জেনে নেয়নি, এরকম তো তাকে বলা হয়নি যে প্রথমে কমিশন বেশি দেওয়া হবে হঠাৎ করে কমিয়ে দিয়েছে, সেটাও নয়। কিন্তু সব জায়গারই লুপ হোল আছে, সেই জন্য ঠিক আছে আমি বেশি টাকা নেব না, সেম কমিশনেই কাজ করবো, কিন্তু টিকিট আমি আলাদা আলাদা করে দেবো। কাস্টমারের অসুবিধা হোক, আমার দেখে লাভ নেই, আমি এখান থেকে কমিশনটা বাঁচিয়ে নেবো। তিনিও একদিক থেকে ঠিক, আইআরসিটিসিও একদিক থেকে ঠিক, কিন্তু সময় অনুযায়ী কমিশন একটু বাড়ানো দরকার, কারণ সব জিনিসেরই দাম বাড়ছে। একটা জলের বোতল 10 টাকা থেকে 15 টাকা হয়ে যাচ্ছে, আর আমরা সামান্য 20 টাকা বা 15 টাকা নিয়ে কতদিন সংসার চালাবো বলুন, তাই না? ট্রাভেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম এটা 0 দেখাচ্ছে, এটা কিন্তু আপনারা এখানেও অ্যাড করতে পারবেন 45 পয়সা পার প্যাসেঞ্জার। এটা ম্যাক্সিমাম কাস্টমারেরই নেওয়া উচিত, এজেন্ট আইডি থেকেও হোক বা পার্সোনাল আইডি থেকে হোক। এটা কিন্তু এখানে যদি আপনারা নিতেন আর কি, এখানেও 45 পয়সা অ্যাড হতো, এখানেও কিন্তু 45 পয়সা অ্যাড হতো। এবার দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এই 20 টাকাটা এজেন্ট আইডি থেকে টিকিট বুকিং করলে বেশি লাগছে। তারপর এখানে আছে পিজি চার্জেস, ঠিক আছে, পেমেন্ট গেটওয়ে চার্জ, এটা 2 টাকা 50 পয়সা। এটা টিকিট অ্যামাউন্টের উপর নির্ভর করে, বেশি টাকার টিকিট হলে পিজি চার্জও কিন্তু বাড়বে, এটাও কিন্তু কাস্টমারকে এক্সট্রা দিতে হয়, যেটা কিন্তু নর্মাল আইডি থেকে বুকিং করা টিকিটে থাকে না। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে একটা 355 টাকার টিকিট যেটা বুক করা হচ্ছে, মানে 315 টাকা বেস ফেয়ার, এরা যদি নর্মাল আইডি থেকে বুকিং করা হতো তাহলে 315 টাকা প্লাস 17 টাকা 70 পয়সা, শুধু এই দুটোতেই কাজটা মিটে যেত, অতিরিক্ত কিন্তু কোনো রকম চার্জ লাগতো না। কিন্তু যখনই এটা এজেন্ট আইডি থেকে বুক করা হবে তখন কিন্তু এই এজেন্ট সার্ভিস চার্জ এটা এক্সট্রা লাগবে, প্লাস পিজি চার্জ, এই দুটো মানে হচ্ছে 22 টাকা 50 পয়সা এই টিকিটের ক্ষেত্রে বেশি লেগেছে। টিকিটের ভাড়া যদি বেশি হয়, পিজি চার্জও কিন্তু এখানে বাড়বে, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর কমিশন কত সেটা তো বুঝতেই পারলেন। সেকেন্ড কথায় চলে আসি, রিফান্ড কোন ক্ষেত্রে দ্রুত পাবেন। অবশ্যই এজেন্ট আইডি থেকে টিকিট বুকিং করলে রিফান্ড কিন্তু আপনারা ইনস্ট্যান্ট পাবেন। ধরা যাক এখানে একটি কনফার্ম টিকিট অথবা ওয়েটিং টিকিটও হতে পারে, আপনি বুক করেছেন এজেন্ট পোর্টাল থেকে, এরা যেমন ধরুন এজেন্ট পোর্টাল থেকে এখানে বুক করেছেন, টিকিটটি যখন ক্যান্সেল করা হবে নিজে থেকে আপনি ক্যান্সেল করছেন, ক্যান্সেলেশন চার্জ কত লাগে সেই রিলেটেড ভিডিও অলরেডি আছে, সেটা অবশ্যই দেখে নেবেন, আর সেটার কথা আমি এখন বলছি না। ধরা যাক ক্যান্সেল করছেন, সেক্ষেত্রে আপনি ক্যান্সেলেশনের টাকা ইনস্ট্যান্ট ফেরত পাবেন, ইনস্ট্যান্ট এজেন্ট ওয়ালেটে চলে আসে, একটা জাস্ট ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে হয়, সেটা হয়ে যায়। এবার এখানে এই যে চার্জগুলো দেখতে পাচ্ছেন, মানে এটা বাদ দিয়ে চার্জ আর কি, এখানে যতগুলো চার্জ আছে এগুলো কিন্তু আপনি ফেরত পাবেন না। শুধুমাত্র এই যে বেস ফেয়ার যেটা দেখছেন 315 টাকা, এর ওপর যত টাকা চার্জ লাগে সেটা লাগু হবে, ওটা কেটে আপনি ফেরত পাবেন ইনস্ট্যান্ট। কিন্তু নর্মাল আইডি থেকে যদি আপনি টিকিট বুকিং করেন এবং সেই টিকিট যদি ক্যান্সেল করেন, তখন কিন্তু টাকা ফেরত আসতে 3 থেকে 4 ওয়ার্কিং ডেজ লেগে যায়, কারুর কারুর ক্ষেত্রে বেশিও হতে পারে। যে অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করেছেন ব্যাক টু সোর্স অ্যাকাউন্টেই সেই টাকাটা কিন্তু আপনার ফেরত আসবে। এজেন্ট আইডি থেকে টিকিট বুকিং করার ক্ষেত্রে মানে ওটিপি কোড দিয়েই কিন্তু টিকিটটি ক্যান্সেল হয়, ওটিপি কোড যদি কাস্টমার না দেয় টিকিট ক্যান্সেল হয়ে যাবে, টাকা রিফান্ড আসবে না। এখানে কিন্তু কোনো রকম ওটিপি বা এরকম কিছু ঝামেলা নেই, সরাসরি কিন্তু টাকা রিফান্ড হয়ে চলে যাচ্ছে। মোটামুটি আপনারা বুঝতে পারলেন পার্সোনাল আইডি আর এজেন্ট আইডি এই দুই জায়গা থেকে যদি টিকিট বুকিং করা হয়, রেলের টিকিটের কথা বলছি, সেক্ষেত্রে কীরকম সুবিধা আছে কীরকম অসুবিধা আছে, কোন ক্ষেত্রে কত টাকা বেশি লাগে। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।